নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে বলেছিলাম সিংহাসন ছাড়ো, জনতা আসছে। জনতা কিরাম আসছে তার একটা কিছু ছবি আমার কাছে টুকরো টুকরো চলে এসছে। সেখানে যেমন আওয়ামী লীগ নেতাকে যেমন সুজানগরে ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের হাত থেকে, এই যে অবৈধভাবে যে একতরফা গ্রেপ্তারি আর মামলা দেওয়া হচ্ছে, এইবার মানুষ কিন্তু খেপে গেছে। খেপে গিয়ে তার যে সভাপতি আছে আওয়ামী লীগের লোকাল সভাপতি, তাকে যখন তুলে নিয়ে যাচ্ছে, মানুষ একেবারে হামলে পড়ে তাকে ছিনিয়ে নিয়েছে। পুলিশের কিছু করার ক্ষমতা ছিল না, হবেও না। তারপরে ধরুন হচ্ছে স্লোগান উঠছে আদালতে। একদিন আদালতে আইনজীবীরা যেতে ভয় পেতেন, আইনজীবীদের মারা হতো, খুনের মতো ঘটনাও ঘটেছে। এইবারেতে আইনজীবীরাও আদালতের মধ্যে স্লোগান তুলতে লেগে গেছে, কারণ আইনজীবীদের মধ্যে একটা সংগঠন আছে, সেখানে আওয়ামী লীগ একেবারে ভূমিধস জয়লাভ করেছে। ফলে ধীরে ধীরে যে ডুবটা চারদিকে ডুবে আসছে, সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। তা এখন তো এই যে ডোবা অবস্থা চারদিকে, এই ডোবা অবস্থার মধ্যে এখন তো কোথাও তো মুখ লুকোতে হবে। এই মুখ লুকোনোর জন্য এখন জায়গা খোঁজা হচ্ছে। কোন জায়গায় খোঁজা হচ্ছে আমি আপনাকে বোঝানোর জন্য একটা ছোট ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি। সমস্ত ভিডিওগুলোই সোশ্যাল মিডিয়াতে আছে, আমি টুকরো 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 করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে আপনার যখন ওই লিফলেট বিলি হচ্ছে, মানুষের মধ্যে সেই উদ্দামতা, লিফলেট বিলি হচ্ছে। আমি বলেছিলাম না, আপনারা যদি 1 লাখ লোক বেরোন, তাহলে মানুষ দেখবেন 10 লাখ আপনাদের পেছনে যাচ্ছে। কারণ মানুষ বুঝে গেছে কোনটা কি। এই যে ধাপ্পাবাজ, চিটিংবাজ, চোর ছ্যাচোর, সব জালিয়াত মালগুলো, এই মালগুলোকে কিন্তু জনতা চিনে গিয়েছে। তারা বুঝে গেছে যে এই রাজ্যে শাসন করতে গেলে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারোর হাতে সেফও নয়। আচ্ছা, টুঙ্গিপাড়ায় ওই পুলিশ গিয়েছে, আসামি ধরতে গিয়েছে। আসামিকে না আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করা তো অপরাধ। তো আওয়ামী লীগ করলে পরে তারপরে তো একেবারে তার তো ফাঁসি হওয়া উচিত, তাই না? এই যে অপদেষ্টাগুলো রয়েছে, এদের তো লক্ষ্য হচ্ছে কি করে আগে এটার উপরে থাবা বসানো যায়, কি করে মালপত্র লোটা যায়। এখন সব কটা একেবারে লোটার জন্য তৈরি হয়ে আছে। তার জন্য আওয়ামী লীগকে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। টুঙ্গিপাড়ায় পুলিশের আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 8। এর মধ্যে 2 জন বোধহয় পুলিশ কর্মী আছে। পুলিশের গাড়ি টাড়ি ভাঙচুর টাংচুর হয়েছে। আর এখন তো প্রকাশ্যেই, আগে তো চুরি ছুপে হতো, এখন তো প্রকাশ্যেই দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা, এই সমস্ত পোস্টার মারা হচ্ছে। সরি, এদিকে আবার একটু ফাঁকা অঞ্চল পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিলি করছিল বলে এই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। এটা ফ্যাসিবাদের তো চূড়ান্ত রূপ। এই রূপ আর কতদিন করে রাখা যাবে, চেপে রাখা যাবে? এখন আমি বলছি না যে এরা মুখ লুকোবে কোথায়? মুখ লুকানোর এখন একটাই জায়গা হচ্ছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর তো নোনা জল, ওখানে পারবে না। তা একটা পুরনো খাল ছিল, সেই খালটাকে পরিষ্কার করছে, তাও আবার লাল গালিচা পেতে। 3 জন আপনার উপদেষ্টা, তারা এখানে লাল গালিচা পেতে
মানে ওই খাল পরিষ্কার করা হচ্ছে, কারণ ওই খালে তো ডুব দিতে হবে। তা ডুব দেওয়ার আগে এখন নিজের জায়গাগুলো দেখে নিচ্ছে কোথায় কোথায় ময়লা আছে, তার মানে পরিশ্রুত জলটা যদি পাওয়া যায় তাহলে ওখানে ডুবে মরি। ওই কলা গাছে দড়ি দেওয়া বা কচু গাছে দড়ি দেওয়া আর খালে ডুবে মরা তো একই জিনিস। মরতে তো এদের হবেই, নয় দেশ ছাড়া নইলে মরো, দুটোর একটা অপশন, আর বেশি নেই। দুটো অপশনের মধ্যে একটা অপশন বেছে নিতে হবে। হ্যালো, ওরা কেন? এরা জীবনে কোনোদিন কিন্তু সম্মান পায়নি। একবার জায়গা মতো বসেছি তো সম্মান লুটে পুটে নেব যতটা পাওয়া যায়, কিন্তু পরের চিন্তাটা করছে না। এই সম্মান যে ক্ষণিকের সম্মান তা তো পরের চিন্তা করছে না। এই পরের চিন্তাটা যখন মাথার মধ্যে ঢুকবে না, তখন কিন্তু একেবারে মানে প্রাণবায়ু ফুস করে বেরিয়ে যাবে। এখন এই সমস্ত অপদেষ্টা যারা আছে না, তারা এখন খুব মাতামাতি করছে। আমার ওই ভাতিজা ওই যে হাসনাত, একটা ভিডিও দেখলাম কালকে, সব যমুনা ভবনে গিয়েছিল না আহতরা, সেখানে হাসনাত গিয়ে বলছে যে আমি কি আপনাদের জন্য দাঁড়াই নাই? এই সচিবরা যত গন্ডগোল করে দরকার হলে অস্ত্র তুলে দিতে হবে, সচিবদের দিকে তাক করতে হবে। আর যদি হাসিনা ফিরে আসে তাহলে কি আমাকে কাউকে ছেড়ে দেবে? নিজেই বলছে। তার মানে ভয় ঢুকেছে। শেখ হাসিনার নামটা মুখ দিয়ে বেরোচ্ছে কেন? বেরোচ্ছে এই কারণে, দিকে দিকে যা সব দেখা যাচ্ছে না, এটা দেখছে, বুঝতে পারছে যে এইটা আরো কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে, আর তখন কিন্তু ওদেরকে ছাড়া হবে না। তাই হাসিনা নামটা এখন ভূতের মতো তাড়া করে বেড়াচ্ছে। এখন এই তাড়ার চোটে না মুখ দিয়ে এখন বেরিয়ে গেছে যে শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে পরে কি আমাদের ছাড়বে? জনতা বলছে ঠিক ঠিক ঠিক। ওরা যা বলে তুই একটাই কথা, সেটা ওই এর অনুষ্ঠানই হোক না কেন, ওই কি বলে আপনাদের মৌলবীদের যে অনুষ্ঠানটা হয় সেইখানেই হোক না কেন, আর এই যে কোনো সভাতেই হোক না কেন, একজন নেতা বলবে যা বলবে ঠিক, বলে ঠিক ঠিক ঠিক। আমাদের এই সত্যজিৎ রায়ের একটা বই হয়েছিল, সে হীরক রাজার দেশে, সেইখানে ওই রকম মন্ত্রী আর আমাদের রাজা ছিল। রাজা যা বলতো সব মন্ত্রীরা বলতো ঠিক ঠিক ঠিক। ওরা হাসনাত বলছে আর বাকিরা বলছে ঠিক ঠিক ঠিক। এইটা দেখতে দেখতে আমার বড় মজা লেগেছে যে ভয় কত তাড়া করে বেড়ায় মানুষকে, এখনো ভয়ের কিছু দেখেনি। সবে তো 3 তারিখ, 1, 2, 3 গেছে, আরে 18 তারিখ আসতে তো অনেক দেরি, তার মধ্যে তো অনেক কর্মসূচি। আর যত দিন যাবে, আমি বলেছি না, যত দিন যাবে তত কিন্তু এটা ওই খোস প্যাঁচড়ার মতো না, একেবারে ধীরে 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 শরীরময় ছড়িয়ে পড়বে, মানে বাংলাদেশের শরীরের সর্বত্র ছড়িয়ে পড়বে, এবং ধীরে ধীরে আওয়ামী লীগের লোকেরা কিন্তু বেরিয়ে আসবে। কারণ জনতা তাদের সাপোর্ট করবে যে বেরিয়ে এসো, এবার আমরা তোমাদের সঙ্গে আছি। জনতা যখন সঙ্গে থাকবে তখন পুলিশের বাবার সাধ্য নেই যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। কারণ একটা থানায় কত পুলিশ থাকে? সর্বোচ্চ 60 থেকে 100, তার বেশি তো থাকবে না। তাহলে যেখানে 1000-2000 জনতা আছে, সেখানে 4টে পুলিশ কি 10টা পুলিশ কি 100টা পুলিশ কি করবে? ও তো পুলিশ যারা আছে তাদেরও তো ভয় আছে যে এই সরকার যদি উল্টে যায়, আমরা যা করছি, যা অবস্থা হয়েছিল, সেটা যদি আবার আমাদের ক্ষেত্রে হয় তাহলে পরে তো খুব চাপ আছে।
তো এই সমস্ত ভিডিও দেখে না আমি খুব হেসেছি। আচ্ছা, আমাদের পাড়ায় না একটা ব্যাপার হয়েছে, পাড়ায় একটা আমাদের কালকে তো সরস্বতী পুজো ছিল, আমাদের এখানে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো এই দুটো দিন না পুরুত নিয়ে মারামারি চলে। এবার একটু হালকা কথা বলি, এতক্ষণ তো গম্ভীর কথা বললে, এবার হালকা কথা বলি। পুরুত নিয়ে খুব মারামারি চলে। তাই পুরুত নিয়ে মারামারি কিরকম হয়েছে, আমার এক বন্ধু ছবি তুলেছে, বন্ধু ছবি তুলে আমাকে দিয়েছে, আমার খুব মজা লেগেছে। মজা লাগাতে আমি ভাবছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা একটু প্রাণ খুলে হাসুন। এত কষ্টের মধ্যেও আপনারা প্রাণ খুলে হাসুন। এ কি চোর ধরা নাকি পুরোহিত ধরা?